ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতন কিন্তু আমি আজকে আবার চলে এসেছি। মাঝখানে দু তিন দিন আমি কোনো রকম ব্লগই করতে পারিনি, কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল। তো এবার কি খারাপ ছিল সেটা হচ্ছে 40 বার প্রায় পটি গেছি আমি। এখন তোমরা বলবে 40 বার পটি গেছি অথচ আবার পরে ব্লগ করছি। হ্যাঁ, মাঝখানে একদিন একটু রেস্ট নিলাম, আর দুদিন ধরে শুধু পটিই গেলাম। মানে এতটাই বাড়াবাড়ি কন্ডিশন হয়েছিল আমার। ডাক্তারকে যখন দেখালাম বললো যেটা ডায়রিয়ার মতন হয়ে গেছে, হসপিটালে মনে হচ্ছে আপনাকে অ্যাডমিট করতে হবে। কিন্তু আমি তখন বললাম যে না, হসপিটাল কেন, যমদূত যদি এখন ডাকে তবুও বলতে হবে যে না, এখন যাওয়ার সময় নেই। তো ডাক্তারকে বললাম আপনি আমাকে মেডিসিন দিন, ইঞ্জেকশন দিন, যা দিবেন দিন, আমাকে হসপিটালে গেলে হবে না, আমাকে বাড়িতেই থাকতে হবে। তো বাস পটাপট তো ইঞ্জেকশন দিল, তারপরে ওআরএস খেলাম, লিকুইড থেকে শুরু করে জলে যেগুলো গুলিয়ে খাই সেগুলোও খেলাম, ওষুধ খেলাম তো অনেকগুলো। খাওয়ার পরে একটু এখন স্টেবল আছি, কিন্তু শরীরটা না প্রচণ্ড উইক। কিন্তু উইক থাকলেও কাজকর্ম সংসারের তো করতেই হবে। তো একদিন তো পুরো সারাদিন শুয়েছিলাম, মানে কিচ্ছু করতে পারিনি। মানে মেয়ে মানে ভাত করেছে, তারপরে ছেলেকে খেতে দিয়েছে, ও নিজেও খেয়েছে, মানে সামনে পরীক্ষা তবুও ওরা করেছে। মানে আমার কিছু করার মতো শরীরে শক্তিই ছিল না। মানে মুড়ি দিয়েছে, আমি কিন্তু মুড়িটাও খেতে পারিনি, ওরকম পাশেই পড়েছিল। মানে এতটাই শরীর কন্ডিশনটা খারাপ ছিল। তো এখন আগের থেকে একটু বেটার আছি। তো সংসারে কাজকর্ম রীতিমতন আবার আগের মতন শুরু করছি, কারণ পড়ে থাকলে তো চলবে না। আর যতই মনে করবো অসুস্থ অসুস্থ, ততই মনে হবে আরো বেশি অসুস্থ। তো সেই জন্য সকালে উঠে আজকে অনেকটা কাজ করে নিয়েছি। কিন্তু এই যে দেখো, এই ঘরের বেডশিটগুলো চেঞ্জ করলাম, আর সমস্ত এই একটা কম্বল আছে বাইরে, বলেছিলাম সেদিন দুটো কম্বল আছে, একটা এই ঘরে একটা ওই ঘরে। তো আজকে বাবানের কম্বলটা মানে কাচতে নিয়েছি। এখন বলবে এই শরীর আবার কেন কাচতে নিলে, ভাবলাম যে রোদে দিয়ে তুলে রাখবো, তাহলে তারপর সেই 1 বছরের পালা। তার চেয়ে বরং একটুখানি গরম জল গিজারে করে নিয়েছি, ইজি দিয়ে আর লিকুইড সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছি। অর্ধেকটা ভিজিয়েছি, টাব নেই তো ভেজানোর। এই যে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এই যে পজিশনে ভিজিয়ে রেখেছি। তো সেটা মানে দুলু আসুক দুজন মিলে, কারণ আমার একার দ্বারা ক্ষমতায় আমার শরীরে অত শক্তি নেই, আর টেংরিতে অত জোর নেই যে ওটাকে পায়ে কাচবো। তো দুলু আসুক, দুজন মিলে কেচে ছাদে মেলতে দেবো। কেমন কতটা কি পরিষ্কার সেটা তোমাদেরকে পরে সন্ধ্যেবেলা দেখাতে পারবো। কারণ আমি আগেও কম্বল এই কম্বলটা কেচেছিলাম, খুব কিন্তু ভালো পরিষ্কার হয়, কারণ ড্রাই ওয়াশে দিয়েছিলাম। ওই মনের শান্তি, ওরা কিন্তু তেমন করে পরিষ্কার করে না, যেমনকার তেমনই দিয়ে দিয়েছিল আমাকে, মধ্যে থেকে শুধু টাকাটাই আমার গেছে। তো এবার ডাই ওয়াশে আর দেই না, তারপর থেকে এবার কেন গতবারও দেইনি। হ্যাঁ, মানে 2-1 বছর পর পরই আমি কম্বলগুলো বাড়িতেই কাচি এখন। তা আজকে একটা কম্বল কাচতে নিয়েছি, কেচে ওটা তুলে দেবো, তার 2 দিন পরে আবার এটা কাচবো। আর যেহেতু আজকে অনেকটা একটুখানি খাটাখাটনি হবে, তো ওই জন্য আজকে একটুখানি চিকেন খেতে হবে। এই যে চিকেন আনা হয়ে গেছে, আর এখানে রসুনটা বেছে রেখেছি, আদাটা ছুলে রাখলাম, একটু বেশি করে মিক্সিতে পেস্ট করে রাখবো। রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, দুলু কিন্তু খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে। তো চিকেনের একটু ফাইনাল লুকটা একবার তোমাদের দেখাই। চিকেনের ফাইনাল লুক, আমরা খাওয়া দাওয়া করবো। বলেছিলাম আজকে কম্বলের ব্যাপারে তোমাদেরকে আগেই। এই দেখো সেই কম্বল, এই পরিষ্কার কিন্তু ভালো হয়েছে। মানে এই কম্বল নিয়ে আজকে আমার অবস্থা, কঠিন অবস্থা এখনো। কিন্তু এই যে মিরারে এখনো ওই দেখো 2-1 ফোঁটা জল এখনো পড়ছে। এবার কম্বলটাকে উল্টে দেবো একবার মানে 2বার করে উল্টে দিলাম, সাইডগুলো একটু চিপে চিপে দিলাম। মোটামুটি অনেকটাই শুকনো হয়েছে, কিন্তু কালকে দিনটাও সময় লাগবে। এই যে এগুলো এখনো ভেজা ভেজা আছে। আপনি রোদ উঠেছে গো। আজকে এই কম্বল নিয়ে চলছে, সাথে রান্নাবাড়ি খাওয়া দাওয়া কাজকর্ম তো আছে, এক্সট্রা কাজ হচ্ছে এই কম্বল পরিষ্কার আজকে। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হলো, একটু মুড়ি খেলাম আজকে, বাবানকেও মুড়ি দিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পরে যে পড়তে বসিয়েছি, এক্সাম শুরু হবে। মানে এদের এক্সাম, আমার টেনশন, সারা দুপুর মানে ঘুমাতেও পারিনি। কোশ্চেন পেপার সব রেডি করলাম, এই যে লিখতে দিয়েছি, এইসব এগুলো।
মানে দুজনের একসঙ্গেই পরীক্ষা শুরু। এই শুয়ে আছে, এই দেখো। আর তোমরা তো জানো যে বাবু ক্যারাটেতে ভর্তি হয়েছিল, যারা তোমরা আমার আগের ব্লগগুলো দেখেছো। তো আজকে না বাবু ক্যারাটে ড্রেসটা পেয়েছে, এসছে আর কি, দেখাচ্ছি তোমাদের ড্রেসটা। দেখো, হোয়াইট ড্রেস। যেদিন পড়াবো এরপরে বাবুকে ক্লাসে, সেদিন তোমাদেরকে দেখাতে পারবো। পুরো হোয়াইট, যেমন হয় আর কি ক্যারাটে ড্রেস। এই যে এটা বেল্ট, মানুষ ছোট, বেল্ট অনেক বড়। দাদাকে দিয়ে সেলাই করানো হবে তো? আচ্ছা আচ্ছা, দাদাকে দিয়ে সেলাই করানো হবে। মানে একটু একটু বড় দেখেই মানে ড্রেসটা হয়েছে। একটু মুড়তে হবে, পায়ের নিচের দিকে একটু মুড়তে হবে, হাতে তো একদম সে আটা কলে থাকে না, বড় বড় হয়, সেটার মতো কেমন হয়েছে। তো ভাত বসালাম, ভাত হয়ে গেলে এদিকে খেতে দেবো। রান্না তো বেলার করাই আছে, আজকে তেমন কিছু আর রান্না করবো না। তো আজকে সারাদিন এইভাবেই কাটলো। আর কম্বলটা কিন্তু এখনো শুকায়নি, কম্বলটা কালকেও শুকাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর সবাই খুব খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।